বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেক বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবেই দিন কাটতে থাকল। সেই আবিদ বান্দাটি ভাবল যে এগুলি আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডালিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনেও তার সঙ্গে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে যায় না, আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর সে অনেক ভয় পেতে শুরু করল। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে সে লোকজনদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, সে নেককার বান্দাটি ভাবল, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর। কিন্তু ছাড়ো, চোর হয়েছে তো কি হয়েছে, এই সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এই সময় সে আমাকে সাহায্য করতে পারবেই, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। তাই এটি ভেবে সে তার দরজায় গেল, আর দরজায় গিয়ে আওয়াজ দিল। সে চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করল, তুমি কে? কোথা থেকে এসেছ? তোমার কি প্রয়োজন? তখন সেই আবিদ ব্যক্তিটি বলতে লাগল, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখানে থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য